আমাদের ধান তল হয়ে যাচ্ছে, এখন যাও পারছি বাবাই নিয়ে লাগছে আউরে যাওই নেওয়া যায়, কিন্তু আমাদের সোনার পর্যন্ত পানির তলতে চলে যায়, আমরা তো আর সাইয়ে বাড়িতে বুঝতে পারবো না। 1500 টাকা তারাই কেন করছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1,10,660 হেক্টর। এর মধ্যে আমাদের আবাদ কিছুটা বেড়েছে, হয়েছে 1,11,770 হেক্টর। এবং আমাদের এই গত 2 দিনের বৃষ্টিতে নাসিরনগরের নিম্নাঞ্চল, হাওড়ের নিম্নাঞ্চলে 80 হেক্টরের মতো জমি, অর্থাৎ প্রায় 600 বিঘা জমি ধান পানির কিছুটা নিচে, মানে কাটার উপযোগী অবস্থায় আছে, তো কিছুটা নিচে আছে। তো সেটা কর্তন চলছে। আমাদের কৃষি অফিসার সহ অন্যরা সেখানে সরজমিন পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন যাতে কম্বাইন হারভেস্টার যেখানে কাটতে পারছে না সেইগুলোতে যেন লোক পোল নিয়ে কাটতে পারে। এবং তারা জানিয়েছে যে বৃষ্টি যদি আজ কালকের মধ্যে থেমে যায় তাহলে ধান কাটা আশা করা যায় কোনো সমস্যা হবে না। যে 600 বিঘা জমি ধান গাছে মানে সমতল বা পানি কিছুটা উপরে আছে, একেবারে ডুবে যায়নি, সেইগুলো কাটার প্রক্রিয়া চলছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে আশা করা যায় সেগুলো কাটা সম্ভব। তবে এগুলো মানে ধান পাকা অবস্থায় আছে এবং কাটার উপযোগী অবস্থা আছে, এগুলো এখন নষ্ট হয়ে যায় না, প্রাথমিকভাবে আক্রান্ত। জ্বালানি সংকট সারা দেশেই যেমন আছে, ব্রাহ্মণবাড়িয়াতেও আছে। সেক্ষেত্রে আমরা ডিসি মহোদয়ের সাথে আলোচনা ক্রমে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারদের স্বাক্ষরে জ্বালানি কার্ড দেওয়ার জন্য বলেছি, যেখানে তারা যে স্টেশন থেকে জ্বালানি নেয় সেখানে লেখা থাকবে যে কোন তারিখে কতটুকু জ্বালানি তারা পেল। বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছি না, পুরা ধান বন্ধের মধ্যে পড়ে রয়েছে। খুব ব্যস্ত কষ্ট দান করছিলাম, ফসল ভালো হয়েছে। কামড়াতে দেওয়া হয়েছে 1500 টাকা বেতন দেওয়া, কানি পিছে আপনার 7,000 টাকা খরচ। চালু লাইছি আর প্রচুর বৃষ্টি লেগে শুকাইতে পারতেছি না, সমস্যা হইতেছে। প্রচুর ধান কুচি, ওই গেরা কুচি আছে ধানের মধ্যে।